চিনিয়ে দেওয়ার জন্য, জানিয়ে দেওয়ার জন্য ভগবান তার সপ্তাবেশ অবতার রূপে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রূপে জগতে আবির্ভূত হলেন। আর সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসী হলো জাতীয় গুরু। যে প্রসঙ্গ থেকে আমরা এত দূর গেলাম, আপনাদের অনেকের মনে ধারণা জাগতে পারে যে আপনি একটা শুরু করে আরেকটায় চলে গেলেন। শুনতে থাকুন। একটা বিষয় শুরু করে ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া হতে পারে বোঝাতে গিয়ে, কিন্তু আমি আবার মূল প্রসঙ্গে ফিরে আসবো। এই জন্য শুনতে থাকুন। সব হৃদয়ের ইচ্ছে, হৃদয়ের জানারা কিঞ্চন সম্পূর্ণ হবে। সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের নামে হলো বেশ আসন। এই বেশ আসনটা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের নামে। কে সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস? আমরা জেনেছিলাম তিনি হলেন পরাশর মুনি আর সত্যবতী, যে সত্যবতীর পূর্ব নাম ছিল মৎস্যগন্ধা। এগুলো মহাভারতে পাবেন, ভাগবতের শুরুতেও পাবেন। ভাগবত যিনি রচনা করেছেন তিনি প্রথম শ্লোকটা লিখেছেন সত্যম পরম ধীমহি। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের 18,000 শ্লোকের মাঝে প্রথম শ্লোকের শেষাংশে দেখবেন এবং শুরুতেও দেখবেন লেখা আছে সত্যম পরম ধীমহি, অর্থাৎ ভগবান একমাত্র সত্যের মাঝে আছেন। ভগবানের অনন্ত নামের মাঝে একটা নাম হলো সত্য। সত্যের মাঝে ভগবান আছেন, সত্যের মাঝে ভগবান আশ্রয় গ্রহণ করেন। ওই সত্য শব্দের মাঝে যে ভগবান আছেন এটি বোঝানোর জন্যই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস নিজের স্মৃতিচারণ করছেন, নিজের কথা জানাচ্ছেন। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস যার নামে বেশাসন, তিনি মাতা মৎস্যগন্ধার পরাশর মুনির মাধ্যমে জগতে এলেন। অনাকাঙ্ক্ষিত সন্তান, যদি এক কথায় বলা হয় অনাকাঙ্ক্ষিত। কুমারী মায়ের ঘরে যদি কারো জন্ম হয়, এই সমাজ সংসার তাকে অনাকাঙ্ক্ষিত বলে। তাহলে সেই অনাকাঙ্ক্ষিত সন্তান আজ জগৎ গুরু হলেন কি করে? এই যে আমরা গুরু পূর্ণিমা পালন করলাম, গুরু পূর্ণিমা মূলত কি? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের আবির্ভাব, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের জন্মতিথি পালন। আজকাল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের জন্মতিথি পালন থেকে মুক্ত হয়ে গেছে আমাদের নিজ নিজ গুরুদেবের পূজা। অনেকেই জানি না এটি যে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের আবির্ভাব তিথি। প্রত্যেক গুরুদেব কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসেরই প্রতিনিধি হন। এই জন্য মূলত কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের আবির্ভাব তিথি হলো গুরু পূর্ণিমা তিথি। একটা অবিবাহিত মায়ের ঘরে যদি সন্তান জন্ম হয়, সমাজের লোক তাকে অনাকাঙ্ক্ষিত সন্তান বলে নিন্দা দেয়, কিন্তু সেই সন্তানটা আজকে জগৎ পূজ্য হয় মায়ের কারণে। এটি যদি আমরা একটু না জানি, ব্যাসদেবের চরণে যদি একটু অঞ্জলি না দিই, তাহলে ভাগবত আস্বাদন সম্পূর্ণ হবে না। কারণ ভাগবত যার মাধ্যমে পেলাম, যিনি ভাগবত উপহার দিলেন, শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের চরণে প্রথম দিবসে, প্রথম অনুষ্ঠানে প্রেমাঞ্জলি নিবেদন করা শাস্ত্র নির্দেশ দিয়েছেন। মৎস্যগন্ধা দিবরীর কন্যা। আমরা এত দূর যাচ্ছি না, এত দূর গেলে 7 দিনে আমরা অনেক কিছুই জানতে পারবো না। তিনি মূলত অপ্সরা ছিলেন। একটা অভিসম্পাতের কারণে স্বর্গ থেকে তার বিস্মৃতি হয়েছিল। তাই আমরা এত দূরে যাচ্ছি না। কে অপ্সরা, কেন অপ্সরা হলেন, এগুলো অনেক তত্ত্ব আছে। দিবরীর কন্যা, তার সারা গায়ে মাছের গন্ধ করে। মাছের গন্ধ করার কারণে কেউ তাকে ভালোবাসে না। একটা নারী জীবনের ইচ্ছে থাকে যে আমি মা হব, আমার একটি সন্তান হবে, আমি বাৎসল্য প্রেমাস্বাদন করব। মেয়েটার শরীরে যৌবন এসেছে, তারও ইচ্ছে হয় কোনো পুরুষ আমায় বিবাহ করুক, আমার একটা সন্তান হোক। কিন্তু কোনো পুরুষ তাকে গ্রহণ করতে চায় না। কেন গ্রহণ করতে চায় না? কারণ তার সারা শরীরে মাছের গন্ধ করে। তাই বাবার কাছে, দিবরীর কাছে তার দুঃখের কথাটা খুলে বলছেন, বাবা, আমারও তো ইচ্ছে হয় আমার একটা সংসার হোক, কেউ আমায় ভালোবাসুক, আমার একটা সন্তান হোক, আমার মা বলে ডাকুক, আমি বাৎসল্য প্রেমাস্বাদন করি, কিন্তু কেউ তো আমায় গ্রহণ করতে চায় না। বাবা দিবর অশ্রু বিসর্জন করে বললেন, মারে, তোর দুঃখটা আমি বুঝি, তোর কষ্টটা, তোর হৃদয়ের যন্ত্রণাটা আমি বুঝি, কিন্তু আমি বাবা হয়ে কি করতে পারি মা? শুনেছি জগতে মহতের কৃপা হলে সব হয়, সাধুর কৃপা হলে সব প্রাপ্তি হয়। সাধু কৃপা ছাড়া জীবনে কিচ্ছু লাভ হয় না। ভগবানের কৃপা প্রাপ্তির প্রথম সোপানটাই সাধু কৃপা। মনে রাখবে, ভগবানের কৃপা সহজে পাওয়া যায় না, কিন্তু সাধু কৃপা সহজে পাওয়া যায়।
সাধুর কৃপায় খুব সহজে কৃষ্ণ প্রেমে প্রাপ্তি সম্ভব। এজন্যই তো বৈষ্ণব বন্দনায় আছে, আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ ভজনহীন, কৃষ্ণ প্রেমহীন, ভক্তিহীন, আজকে পিছনে পিছনে যাচ্ছি হে বৈষ্ণব ঠাকুর কৃষ্ণ প্রেম পাবো বলে। একাকী আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো সে শক্তি তোমারও আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। তাই মা, সাধু কৃপা হলে অনেক কিছু হয় রে। আমি বাবা হয়ে তোকে আদেশ দিলাম, তুই যমুনা পারাপারের দায়িত্বটা নেবে। কত সাধু, কত মহাত্মা, ঋষি, কত মণিগণ এই নৌকায় চড়ে যমুনা পারাপার হন। আমি তোকে দায়িত্ব দিলাম, তুই আজ থেকে বইটা হাতে নিয়ে খেয়া পারাপারের দায়িত্ব নে। আর গায়ে মনোবাক্যে চাতক তাকে নিয়ে অপেক্ষা করতে থাক। মারে, তোর চিত্তে যদি সত্যিকার অর্থে মা হওয়ার বাসনা থাকে, শ্রদ্ধা থাকে, ঈশ্বরের প্রতি দৃঢ় ভক্তি থাকে, আমার বিশ্বাস একদিন কোনো না কোনো সাধুর কৃপায় তোর হৃদয়ের ইচ্ছে পূরণ হবে, তোর মনের আকাঙ্ক্ষা চরিতার্থ হবে। সেদিন থেকে মেয়েটা হাতে বইটা নিয়ে বাবাকে প্রণাম দিয়ে খেয়া পারাপারের দায়িত্ব নিল। কত লোক তার নৌকায় ওঠে, কিন্তু তার মনে একটাই ভাবনা, তার নয়নে একটাই কেবল অবলোকন, একটাই নিরীক্ষণ, কবে কবে সাধুর চরণ ধুলি প্রাপ্ত হব, কবে কৃপা হবে আমার, কবে মহতের সান্নিধ্য পাব। চাতক যেমন গগন পানে তাকিয়ে থাকে, কবে বৃষ্টির বাড়িধারা নামবে, আর সেই বৃষ্টির বাড়িধারায় তার তৃষ্ণা নিবারণ হবে। চাতকের সামনে খাল, বিল, নদী, নালায় অনেক জল আছে, কিন্তু সেই জল দ্বারা চাতক পাখি তৃষ্ণা নিবারণ করতে পারে না। সে গগন পানে তাকায়, কখন বৃষ্টি নামবে, ওই জল দ্বারা সে তৃষ্ণা নিবারণ করবে। মৎস্যগন্ধ তাকিয়ে থাকে, কবে কবে আমার ইচ্ছে পূরণ হবে, কবে সাধু কৃপা পাবো, মহতের কৃপা পাবো। একদিন মৎস্যগন্ধার অপেক্ষা নিরসন হলো। দৈব যুগে সেদিন নৌকায় চরণ রাখলেন পরাশর মুনি। নৌকায় চরণটা রাখার সঙ্গে সঙ্গে মৎস্যগন্ধার সারা শরীর কম্পিত হয়ে উঠল। একটি প্রেমানন্দ শরীরের মাঝে বিরাজ করল, একটা আনন্দে চিত্তটা ভরে গেল। মৎস্যগন্ধা মনে মনে ভাবলেন, কতজন এই নৌকায় চরণ রাখে, আমার তো কোনোদিন এমন অনুভব হয় না। কতজনকে আমি এপার ওপার পারাপার করলাম, নৌকায় কতজনের পদাঙ্ক এই নৌকা পেয়েছে, নৌকায় চরণ কতজনের পড়েছে, কারো চরণ পড়ায়, আমার তো এমন হয় না, আজ আমার এমন কেন হচ্ছে গো। আমার মন বলছে এই জটাধারী সাধু সাধারণ কেউ নয়, তিনি অনেক অলৌকিক গুণের অধিকারী। মনে মনে প্রার্থনা নিবেদন করলেন, হে মহাত্মা, আপনি তো সাধন সিদ্ধ, আপনি তো আমার অন্তরের কথা জানতে পারবেন, সাধনার দ্বারা তো সব জানা যায়। আমার ইচ্ছে যেন পূরণ হয় ঠাকুর, আমি মা হতে চাই, একটা সন্তান হোক আমার, যে আমায় মা বলে আমায় ডাকবে। জানিয়ে দিলেন মনের আকিঞ্চন, মনের বাসনা। পরাশর মুনি তাকে বড় মুদ্রায় কৃপা করলেন। এটিকে বলে বড় মুদ্রা, মনে রাখবে। যখন আপনি প্রার্থনায় বসবেন, এটি ধ্যান মুদ্রা। আমরা ভগবানের অনেকেই সেবা দিই, কিন্তু আমরা মুদ্রা জানি না। ভগবানের ভোগ নিবেদনের সময় আবাহন মুদ্রা দিতে হয়, এগুলো অনেক বিষয় আছে। আমরা যে গৃহে আছি, মঙ্গল আরতির পর আমরা সকালবেলা 1 ঘন্টা ক্লাস দেব, আপনারা সবাই আসবেন। এই ক্লাসটা হলো কি করে ভগবানের সেবা দেবে, কি করে ভগবানের অর্চন করবে, যেগুলো ভাগবত পাঠে প্রশ্ন করা সম্ভব নয়, একান্তে এগুলো জানতে পারবে। আরতির পরপরই আসবে। আমরা তো 4টায় আরতি করি, কিন্তু এত রাতে তো আপনারা যেতে পারবেন না।
তাই আপনাদের সবার সুবিধার জন্য আমরা পিছিয়ে দিলাম ক্লাসটা, 6:30টার দিকে বা 6টার দিকে হবে, আপনারা যেন আসতে পারেন। মৎস্যগন্ধা জানিয়ে দিলেন হৃদয়ের অভিলাষ, হৃদয়ের আকিঞ্চন, হৃদয়ের বাসনা। কৃপা করলেন, সঙ্গে সঙ্গে মৎস্যগন্ধার শরীর থেকে মাছির গন্ধ দূর হয়ে গেল। তার সারা শরীরে পদ্ম পুষ্পের সুগন্ধ প্রকাশিত হল। সাধুর কৃপায়, মহতের কৃপায় তার সারা শরীরে পদ্ম পুষ্পের সুগন্ধ প্রকাশিত হতে শুরু করল। মৎস্যগন্ধা অবাক হলেন, অবাক হয়ে কেঁদে কেঁদে সাধুকে প্রণাম দিয়ে বললেন, আপনি আমায় এত কৃপা করলেন, আপনি সাধন সিদ্ধা, আপনি আমার মনের কথা চিনেছেন, আমি আপনাকে কি দেব? সাধুকে প্রণাম তো খালি হাতে দিতে নেই, দক্ষিণা দিতে হয়। আমার কাছে তো কিচ্ছু দেওয়ার নেই, আমি আপনাকে কি দক্ষিণা দেব? আমারই দেহ, আমারই মন, আমারই চিন্তা চেতনা অনুভব, আমি সব আপনাকে দক্ষিণা স্বরূপ নিবেদন করলাম। আপনি আমাকে কৃপা করুন, আমি মা হতে চাই। এই জগৎ সংসারে এই দেহকে কেউ গ্রহণ করে নাই। আজকে আমার সারা শরীরে অপূর্ব সুগন্ধ। কত পুরুষ চাইবে আমার দেহ ভোগ করার জন্য, কত পুরুষ চাইবে আমাকে স্ত্রী রূপে গ্রহণ করার জন্য, কিন্তু না, আমি কাউকে আমার এই শরীর দেব না। ওরা সবাই বসন্তের কোকিল হবে, ওরা সবাই শরতের শিশির হবে, দুধের মাছি হবে, সুখের পায়রা হবে। আমি কৃপা করে আমায় একটা সন্তান দিয়েছেন। তৎকালীন সময়ে ঋষিদের দ্বারা সন্তান প্রাপ্তির সুযোগ ছিল, শাস্ত্রে অনুমোদন ছিল, কিন্তু এটা কলিযুগে নিষিদ্ধ। তৎকালীন সময়ে নিয়োগ পদ্ধতি ছিল, স্বামী যদি সন্তান ধারণে অক্ষম হন, স্বামী যদি দেহ রাখেন, কোন সাধন সিদ্ধা ঋষির দ্বারা বংশ রক্ষার জন্য সন্তান নেয়ার পদ্ধতি ছিল, কিন্তু এটা কলিযুগে নিষিদ্ধ। এটা কলিযুগে পরকীয়া, সম্ভব নয়। এবং তারও বিভিন্ন কারণ আছে, ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়, সন্তান ধারণের জন্য অনেক ব্যাপার আছে, বিশ্লেষণ আছে। বিশ্লেষণ না জানলে আবার ভুল বুঝবো আমরা। মহাভারতে নিয়োগ পদ্ধতি এটাকে বলে। যেমন ব্যাসদেবের অহৈতুকী কৃপায় অম্বিকা অম্বালিকার সন্তান হলো, এটাকে নিয়োগ পদ্ধতি। কিন্তু এটি সবার জন্য কিন্তু আবার এই নিয়ম ছিল না, এটা কলিযুগে নিষিদ্ধ। পরাশর তাকে কৃপা করলেন। মেয়েটা সর্বপ্রথম কিছুদিনের মাঝে যখন মাতৃত্বের লক্ষণ শরীরে প্রকাশ পেলেন, সর্বপ্রথম তার বাবার কাছে ঘটনাটা খুলে বললেন, বাবা, আমি মা হতে চলেছি। ভাবুন, অনুভব করুন, সমাজের সবাইকে চিৎকার করে ডেকে বলেছিলেন, ওগো তোমরা কে কোথায় আছো জেনে যাও, আমি মা হতে চলেছি। তোমরা কেউ তো কোনোদিন আমাকে গ্রহণ করোনি, আমি মা হতে চলেছি। ঋষির প্রসাদজাত সন্তান আমার গর্ভে। 5000 বছর আগের এক নারী, ভাবুন তো। বর্তমানে ঘটনাটা হলে হাসপাতালে ছুটে যেত নারী সন্তানটাকে ফেলে দেওয়ার জন্য। আজকাল ডাস্টবিনে কত অনাকাঙ্ক্ষিত সন্তানকে পাওয়া যায়। শরীরের চাহিদা নিবৃত্তির কয়েক মিনিটের সুখের জন্য মানুষ ভ্রূণকে নষ্ট করছে। ভ্রূণ যদি কেউ নষ্ট করে, গর্ভ যদি কেউ পাপ করে, এর থেকে আর বড় কোনো পাপ জগতে হতে পারে না। গর্ভপাতের মতো অপরাধ, ভ্রূণ হত্যা আর একটা মানুষ হত্যা করার সমান অপরাধ। অথচ সেই নারী 5000 বছর আগের নারী সমাজের সবাইকে ডেকে বলেছে, সত্য কথাটা খুলে বলেছে, লুকায়নি। ও তোমরা কে কোথায় আছো জেনে যাও, আমি মা হতে চলেছি। মহাভারতে দুটা চরিত্র দেখবে, সিঙ্গেল চরিত্র, একটা কুন্তী আর একটা সত্যবতী। ওই কুন্তীও দুর্বাসাকে সেবা করে সন্তুষ্ট করেছিলেন, একটা মন্ত্র পেয়েছিলেন, বরপ্রাপ্ত হয়েছিলেন। আর সেই দুর্বাসার মন্ত্র স্মরণ করে যে দেবতাকে তিনি আমন্ত্রণ করবেন, সেই দেবতার প্রসাদে তার সন্তান হবে। তিনি পরীক্ষা করার জন্য চঞ্চল হৃদয়ে মন্ত্র ধ্যান করে সূর্য নারায়ণকে ডেকেছিলেন। সূর্যের প্রসাদে কর্ণের জন্ম হলো, কিন্তু তিনি ভাবলেন জগতের লোক আমায় বলবে কি, আমার বাবার কলঙ্ক হবে, তাই ছেলেটাকে তিনি নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন। অধিরথ পেয়েছিল ছেলেটিকে মহামহিম বিশ্বের যিনি রথের সারথি। অধিরথ আর রাধা মায়ের কাছে রাধেও নামে কর্ণ পরিচিত হলো। সন্তান যদি মায়ের পরিচয়, বাবার পরিচয় না জানে, এর থেকে আর দুঃখ কোন কিছু হতে পারে? পিতৃ পরিচয়হীন সন্তান, তার জীবনটা দুর্বিষহ হয়ে যায়, বিভীষিকাময় হয়ে যায়। চোখের সামনে কুন্তী কিন্তু কোনোদিন পরিচয় দিতে পারেন নাই।
যুদ্ধের প্রারম্ভিকায় ভগবানের কাছ থেকে সব জেনে কর্ণ অবাক হয়েছিলেন যে কুন্তি তার মা। কুন্তি গিয়েছিলেন সন্তানের অধিকার নিয়ে, কর্ণ বলেছিলেন আজ এসেছো সন্তানের অধিকার নিয়ে, তোমার লজ্জা হওয়া উচিত। তোমার সন্তান তো সেদিনই মরে গেছে যেদিন তুমি তাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। আজকে কর্ণ মায়ের কারণে জগতে নিন্দিত হলো, মায়ের কারণে সহায় সম্বল হারিয়ে মৃত্যু হলো। যদি মায়ের প্রপার গাইড পেত সে কখনো অধর্মের পক্ষে যেতে পারতো না। যদি কুন্তির সঠিক নির্দেশনা পেত, পঞ্চ পুত্র যেভাবে ধার্মিক হয়েছে, কর্ণের হৃদয়েও ধর্ম ছিল, কিন্তু সেই পরিবেশ সে প্রাপ্ত হয়নি। বারবার ধিক্কার পেয়েছে, লাঞ্ছনা গঞ্জনা পেয়েছে। আর মায়ের কারণে ব্যাসদেব জগতে পূজ্য হলেন, জগৎ গুরু হলেন। সর্বশ্রেষ্ঠ কথাটা হলো সত্য। ভাগবতের প্রথম শ্লোকটাই হলো সত্যের কথা বলেছেন। ভগবানের একটা নাম সত্য। আমি ঠাকুর করে 1 ঘন্টা কাটাই, বের হয়ে মিথ্যে কথা বলি। একবার যদি এই মুখ দিয়ে কেউ মিথ্যে উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে দেহটা অপবিত্র হয়ে যায়। তখন আপনি যদি আমায় প্রশ্ন করেন, প্রভুজি আপনি কি মিথ্যে বলেন? হ্যাঁ, আমিও মিথ্যে বলি। যদি বলি আমি বলি না, আমি কপট। এই ব্যাসে শুনে বসে আমি কপটতা করতে পারবো না। আমিও বলি, কিন্তু অন্য জনের থেকে অনেক কম বলি। চেষ্টা করি একেবারে না বলার। আপনিও কি মুখে হাত দিয়ে বলতে পারবেন যে মিথ্যে বলেন না? একবার মুখ দিয়ে মিথ্যে বললে দেহ অপবিত্র হয়ে যায়। আবার বলছেন গুরুর পুরাণ, একবার এই বদনে যদি একবার শ্রীহরির নাম নেয়, সঙ্গে সঙ্গে দেহটা পবিত্র হয়ে যায়। ভগবানের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যায়। এই জন্য সত্যের উপর ভগবান প্রতিষ্ঠিত। সদা সত্য কথা বলিও, প্রথম নৈতিকতার কথা। সত্যবতী সবাইকে চিৎকার করে বললেন আমি মা হতে চলেছি। এই জন্য সত্যবতীর প্রথম নাম ছিল মৎস্যগন্ধা, পরবর্তীতে তার নাম হলো পদ্মগন্ধা, পরবর্তীতে তার নাম হলো সত্যবতী। 3টা নাম তার। প্রথমে মৎস্যগন্ধা, পরাশর কৃপা করলেন, নাম হলো পদ্মগন্ধা, পরে তার নাম হলো সত্যবতী। সত্যে দৃঢ় মনোভাব, এই জন্য সত্যবতী। ওই দ্বীপে জন্ম হলো দ্বৈপায়ন, গায়ের বরণ কৃষ্ণ অর্থাৎ কালো, এই জন্য কৃষ্ণ দ্বৈপায়ন। বেদ 4 ভাগে বিভাজন করলেন, নাম বেদব্যাস। ওই পরাশর মুনি তাকে নিয়ে গেলেন, তাকে শাস্ত্রীয় জ্ঞানে গুণান্বিত করলেন। সেই বেদব্যাসের কৃপায় আমরা ভাগবত পেলাম। বেদব্যাস বেদকে 4 ভাগে বিভাজন করলেন। বেদব্যাসের কৃপায় আমরা পুরাণ পেলাম, বেদব্যাসের কৃপায় আমরা চণ্ডী পেলাম, বেদব্যাসের কৃপায় আমরা গীতা পেলাম। সব পেয়েছি আমরা বেদব্যাসের কৃপায়। এই জন্য বেদব্যাস হলেন জাতীয় গুরু। তার নামে ব্যাস আসন, সবকিছু বেদব্যাস। এই যে মালায় 108টা গুটি, এটা বেদব্যাসের কৃপা। 108 সংখ্যাটা বেদব্যাসের কৃপা, 18 সংখ্যাটা বেদব্যাসের কৃপা। এগুলো আমরা জানবো ধীরে ধীরে। 18 সংখ্যাটার তাৎপর্য কি, 108 সংখ্যার তাৎপর্য কি, এগুলো সব বেদব্যাসের কৃপা। বেদব্যাসের কৃপায় আসন পাওয়া, ব্যাস আসন। কিন্তু ব্যাসদেব বসে কৃষ্ণ কথা জগৎকে শোনাননি, শুনিয়েছেন সুখদেব গোস্বামী। তাহলে আসনের নাম ব্যাস আসন কেন? আসনের পিছনে লোক কেন বসি না? এই হলো আমরা শ্রবণ করছিলাম ধারাবাহিকভাবে। মনে রাখবে, এই আসনে যিনি বসবেন তিনি ব্যাসদেবের প্রতিনিধি। তিনি হলেন সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী পাদ যে বসলেন, নিজের কোনো কথা বললেন না, ব্যাসদেবের কথাটাই পুনরাবৃত্তি করলেন। ব্যাসদেবের কথাটাই পুনরাবৃত্তি করলেন। মানে এই আসনে যিনি বসবেন নিজের মন গড়া কথা বলতে পারবেন না। যদি বলেন নরকগামী তিনি হবেন, যদি বলেন অপরাধ হবে তার। তিনি শাস্ত্রে যা আছে, বেদব্যাস যে কথাগুলো বলে গিয়েছেন, সেই কথাকে বুঝাতে গিয়ে তিনি অনেক উদাহরণ দিতে পারেন, সহজে বোঝানোর চেষ্টা করতে পারেন, বিভিন্ন গল্প অবতারণা করে বিষয়টাকে বুঝাতে পারেন, শ্লোকটা বুঝাতে পারেন। কিন্তু ভাগবতের বাহিরে কোনো কথা তিনি বলতে পারবেন না। সুখদেব ব্যাসদেবের কথাটাই আসনে বসে বলেছিলেন বলে তিনি ব্যাসদেবের প্রতিনিধি। এই আসনটার নাম ব্যাস আসন। এখানে যিনি বসবেন তার প্রাথমিক 4টা যোগ্যতা প্রয়োজন। এই আসনে যিনি বসবেন তার 4টা প্রাথমিক যোগ্যতা। প্রথম যোগ্যতা কি? তিনি অবশ্যই আহার শুদ্ধ হতে হবে। মানে সাত্বিক আহার ভগবানকে নিবেদন করে তিনি পাবেন। আহার যদি শুদ্ধ না থাকে তিনি কখনো এই ব্যাস আসনে বসার যোগ্য নন। দ্বিতীয়, সদ্গুরু পরম্পরায় তিনি দীক্ষিত হয়ে অবশ্যই, অতি অবশ্যই তিনি নেশা জাতীয় দ্রব্য থেকে মুক্ত থাকবেন। চা, পান, বিড়ি, সিগারেট ইত্যাদি তিনি গ্রহণ করতে পারবেন না।
কোন নেশাকুর ব্যক্তি তিনি যদি সাত্বিক আহারীও হন কিংবা দীক্ষিত নন, সাত্বিক আহারী, আসলে তিনি বসতে পারবেন না। তৃতীয় যোগ্যতা, অবৈধ কোন মৈথুন কার্যের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। অবৈধ মৈথুন কার্য নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা। মৈথুন মানে বংশ বিস্তারের নিমিত্তে বীর্য নিক্ষেপ, বংশ বিস্তার। অবৈধ মৈথুন কার্য তিনি যুক্ত থাকতে পারবেন না। যদি অবৈধ কোন মৈথুন কার্যে যুক্ত থাকেন, তিনি কলির সঙ্গে বাস করবেন, তিনি আসনে বসার যোগ্য নন। চতুর্থ, তিনি কোন প্রকার দ্রুত ক্রীড়ার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না, তাস পাশা জুয়া জাতীয় খেলা খেলতে পারবেন না। তিনি তত্ত্বদ্রষ্টা হবেন, তিনি ব্রত আদি পালন করবেন, হরিনাম করবেন, অবশ্যই অতি অবশ্যই তিনি গুরু আনুগত্যশীল হবেন, অতি অবশ্যই তিনি আচরণশীল হবেন। নিজে আচরণ না করে জগৎকে কিছু বলতে পারবেন না। তিনি তত্ত্বদ্রষ্টা হবেন, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কারণ এই বেশ আসনে যিনি বসবেন তিনি গুরু তুল্য। গুরু কাকে বলি? গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথের সন্ধান দেন তিনি হলেন গুরু। এবার তিনি নিজেই যদি অন্ধকারে থাকেন তাহলে হবে না। এই আসনের পিছনে সর্বদা কলির অবস্থান। কে থাকে মা? কলি। এই জন্য আসনের পিছনে কোনো ভক্ত বসে শ্রবণ করবে না। আসনের পিছনে যে কলি থাকে তার প্রমাণ কোথায়? কেন বসা যাবে না? আমাদের আজকে আলোচ্য বিষয় কি ছিল? ভাগবত পাঠে এসে কি করে আমরা আসনে উপবেশন করব। দেখুন, যিনি আসনে বসে হরিকথা শোনাবেন কেবল তার কথাই আমরা শুনছি, শ্রোতাদের এখনো প্রসঙ্গে আমরা আসতে পারি নাই। তবে দুঃখ পাওয়ার কিছু নেই, ধারাবাহিকভাবে যেহেতু আরো 6 দিন আছে আমরা নিশ্চয়ই শুনব। আসনের পিছনে কেউ বসতে কেন পারবে না? এটির উত্তর মহাভারতে আছে। যুদ্ধের প্রারম্ভিকায় বলরাম ভগবান কৃষ্ণকে বলছেন, কানাই তুমি কথা দাও, এই যুদ্ধে তুমি অস্ত্র ধারণ করবে না, পক্ষপাতিত্ব করবে না। দাদাকে প্রণাম দিয়ে গোবিন্দ বলছেন, দাদা এই জগতে আমার কাছে দুর্যোধন যেমন অর্জুনও তেমন। আমি কারোর সঙ্গে পক্ষপাতিত্ব করি না, কিন্তু দাদা যে আমাকে চোখে চোখে রাখে আমিও তাকে চোখে চোখে রাখি। কথাটা বুঝতে পেরেছ তো? ইয়া মাম পশ্যতি সর্বত্র, 6ষ্ঠ অধ্যায়ে 30 নং শ্লোকটাকে বাড়িতে পড়বেন গীতায়। ইয়া মাম পশ্যতি সর্বত্র, যে আমাকে সর্বদা সর্বত্র দর্শন করে আমিও তাকে সর্বদা চোখে চোখে দেখে রাখি। ইয়া মাম পশ্যতি সর্বত্র চময়ি পশ্যতি, যে আমাকে সর্বদা চোখে চোখে রাখে আমিও তাকে চোখে চোখে রাখি। যে আমাকে হৃদয়ে স্থান দেয় আমিও তাকে হৃদয়ে স্থান দিই। যে ভক্ত কোনোদিন তার চোখের আড়াল আমাকে করে না, আমিও সেই ভক্তকে কোনোদিন আমার চোখের আড়াল করি না। আচ্ছা, এক মা বাবার 4 ছেলে। একটা ছেলে মা বাবার প্রতি খুব আনুগত্যশীল, একটা ছেলে মা বাবার প্রতি খুব শ্রদ্ধাশীল। এমন কোনো কার্য করে না মা বাবা ছোট হয়ে যান, অর্থ দিলে অন্য কোনো কাজে ব্যয় করে না, নেশা করে না। বাকি সন্তানদের থেকে তার গুণ আছে, বৈশিষ্ট্য আলাদা। বাবা মা 4 সন্তানের মাঝে কোন সন্তানটাকে বেশি প্রাধান্য দেবেন? এই সন্তানটাকে। বাকি সন্তানরা যদি বলে আমরা তোমার পেট থেকে বের হয়নি, মাকে যদি বলে আমাদেরকে পেয়ে এনেছো, তুমি পক্ষপাতিত্ব করছো। মাতৃ হৃদয়ে কি পক্ষপাতিত্ব আছে? তার কাছে সব সন্তান সমান কিনা? যদি কোনো মা মনে রাখবে সন্তান একটাকে আলাদা করে দেখে, বাকিদেরকে অন্য চোখে দেখে, মাকেও শাস্তি পেতে হবে। প্রত্যেক মায়ের কাছে সন্তান সমান। ল্যাংড়া ছেলেটাও যেমন, ওই ছেলেটাও সমান কিনা? বরং যে ছেলেটা পঙ্গু তার প্রতি আরো আলাদা নজর থাকে মায়ের। ল্যাংড়া আতুর হইলেও মায়ের টান দিয়ালয়ে কোলে, পুত্র যদি কুপুত্র হয় তবু মায়ে না ফেলে। সব সন্তানই মায়ের কাছে সমান। কিন্তু যে সন্তানটা মায়ের কথা মেনে চলে, বাবার কথা মেনে চলে, গুণাবলী আছে তার মাঝে, অর্থবিত্ত বৈভব,
অন্য ক্ষেত্রে ব্যয় করে না, নেশা করে না, সে তার যোগ্যতার দ্বারা মা বাবার একটু অতিরিক্ত স্নেহ আদায় করে নিয়েছে। এখানে মা বাবার কোনো দোষ নেই। একজন গুরুর অনেক শিষ্য থাকতে পারে, যে শিষ্য গুরুদেবের আইন মানেন, গুরুদেবের আদর্শ মানেন, গুরু বাক্য পালন করেন, সেই শিষ্য অন্য শিষ্য থেকে বেশি গুরুদেবের স্নেহ পাবেন কিনা। এবার বাকি শিষ্যরা যদি বলে গুরুদেব ওকে বেশি ভালোবাসেন, আমায় পান না, এটা তার মূর্খতা। একজন শিক্ষকের অনেক শিক্ষার্থী থাকতে পারে, যে শিক্ষার্থী প্রত্যেকদিন পড়াশোনা শিখে আসে, শিক্ষকের কথা মেনে চলে, অঙ্ক দিয়েছে 5টা করে আরো 2টা করে নিয়ে এসেছে, সেই শিক্ষক সেই স্টুডেন্ট তাকে বেশি ভালোবাসবে কিনা? অটোমেটিক ভালোবাসবে। একাট পক্ষপাতিত্ব কিছু নেই, এটা তার গুণাবলী দ্বারা, আচরণ দ্বারা সে গুরুদেবের, পিতামাতার, শিক্ষকের ভালোবাসা প্রাপ্ত হয়েছে। ভগবানের ক্ষেত্রেও তা। এই জগতে সব কিছুই ভগবানের সন্তান, সবাই ভগবানের সন্তান। এরপরও একটু পার্থক্য আছে, যে ভগবানকে সর্বদা হৃদয়ে স্থান দেয়, ভগবান বলছেন আমিও তাকে হৃদয়ে স্থান দেই। যে আমাকে কোনোদিন দৃষ্টির আড়াল করে না, আমিও তাকে কোনোদিন দৃষ্টির আড়াল করি না। আমি দাদা তোমায় কথা দিলাম, আমি যুদ্ধে অস্ত্র ধারণ করবো না, তবে যুদ্ধে আমি অংশগ্রহণ করবই, অস্ত্র ধারণ করবো না, আমি সারথি হয়ে থাকবো। বলরাম বলছেন তাহলে তুমি অর্জুনের পক্ষে থাকবে, এটা আমি চাই না। দুর্যোধন আমার গদা যুদ্ধের ছাত্র, তাহলে ভাই ভাই এখানে একটা লড়াই হবে। তুমি যদি অর্জুনের পক্ষে যাও, আমাকেও দুর্যোধনের পক্ষে অংশ নিতে হবে। তাহলে একটা পরীক্ষা হয়ে যাক দাদা, আমি দুর্যোধনকেও ডাকবো, আমি অর্জুনকেও ডাকবো, দুইজনকে আমি ডেকে পাঠাবো। আমার কাছে যে প্রথমে আসবে, আমি চোখটা খুলে প্রথমে যাকে দর্শন করব, আমার চোখটা প্রথমে যার দিকে যাবে, আমি তার ইচ্ছে পূরণ করব, তাকে আমি বরদান করব। ভগবান তখন কি করলেন? সবাসন গ্রহণ করলেন। মনে রাখবে, এই যে আমি আসনে বসেছি, এটাকে বলে সুখাসন। সুখাসন, পদ্মাসন, হলাসন, মুন্ডুকাসন, বজ্রাসন, এইভাবে অনেক আসন আছে। আসন প্রাণায়ামের মাধ্যমে কঠিন কঠিন ব্যাধি ভালো করা যায়। মনে রাখবে, হরিকথা শুনতে হয় আসনে উপবেশন করে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেকে হরিকথা শুনি, চেয়ারে বসে আমরা অনেকে হরিকথা শুনি, কীর্তন শুনি, কিন্তু যে লোক দাঁড়িয়ে হরিকথা শুনে, যে লোক চেয়ারে বসে হরিকথা শুনে, আর যে আসনে উপবেশন করে হরিকথা শুনে, যে আসনে উপবেশন করে হরিকথা শুনবে, আর যে দাঁড়িয়ে হরিকথা শুনবে, দাঁড়িয়ে হরিকথা শোনা ব্যক্তির থেকে আসনে উপবেশন করা হরি কথা শ্রবণকারী ব্যক্তি কোটি গুণ বেশি কৃপা পাবে, কোটি গুণ বেশি কৃপা পাবে। কারণ আমাদের মন চঞ্চল, এক জায়গায় স্থির থাকে না। এই জন্য শান্তি পেতে গেলে আগে শান্ত হয়ে বসতে হয়। আমরা বসতে চাই না, দেখবে ঠাকুর করে আমরা বসি না, কোন ক্রমে একটু ঘন্টা দাঁড়িয়ে ফুল জল দিয়ে দৌড়, সময় নাই, সময় নাই, সময় নাই। সব জায়গায় সময় আছে। ড্রয়িং রুমে বসে টিভির দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা সময় আছে, ঠাকুর গড়িয়ে বসার সময় নেই। মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে ঘুমানোর সময় 2 ঘন্টা কেটে গেছে, সময় আছে। ঠাকুর করে বসার, সাধুর কাছে বসার সময় নাই, গুরুদেবের কাছে গিয়ে বসার সময় নাই। আজকাল দেখবি ইয়াং ইয়াং পোলাপান এক জায়গায় 30 মিনিট বসতে পারে না, একটু বসে দেখবি এমন করছে। কেন? কারণ কি? তার মানে কি, ওরা কোনোদিন আসন করে ঠাকুর করে বসেই না। আপনি 3 বেলা যদি আহ্নিক করেন, 3 দশে 30 মিনিট, একটায় গীতা পড়লে 30 মিনিট, দৈনিক যদি 1 ঘন্টা আপনি আসন করার অভ্যাস করেন, তাহলে আপনার তো এমন এমন করার কথা নয়। আজকাল 30 বছরের মেয়ে, 40 বছরের মাসিমা টুল ছাড়া বসতে পারে না। কারণটা কি? নিচে বসতে পারে না। কারণ কি? অভ্যাস নাই, প্রাণায়াম নাই, আসন নেই। আসন ছাড়া প্রসাদ পাওয়া যাবে না। আজকাল চেয়ার টেবিলে মানুষ খায়, প্রসাদ পর্যন্ত মন্দিরগুলোতে চেয়ার টেবিলে। যে লোক নিচে বসতে পারে না, অসমর্থ, যে অপারগ, যে শারীরিক ভাবে অসুস্থ, যে তার কথা আলাদা। তিনি চেয়ারে বসতে পারেন, চেয়ারে বসে খেতে পারেন, চেয়ারে বসে হরিকথা শুনতে পারেন, চেয়ারে বসে হরি নাম শুনতে পারেন, কিন্তু সেটাও শিবাস আঙ্গিনা থেকে দূরে বসতে হবে। শিবাস আঙ্গিনার ভেতরে বসতে পারবে না, এটা তার দুর্ভাগ্য। কিন্তু আমি শরীর সুস্থ মানুষ, আমি নিচে বসতে পারি, আমি আসন করতে পারি, আমি দাঁড়িয়ে থাকবো কেন? আমি বসবো না কেন? আজকে শরীরে শক্তি আছে, আমি বসতে চাই না। এমন একদিন সময় আসবে, মন চাইলেও আমি আর বসতে পারবো না। আজকে শরীরে শক্তি আছে বাবা, একটু ভাগবত আসরে বসি না, একটু কীর্তন করি, নৃত্য করি না। এমন একদিন সময় আসবে, মন চাইলেও আর বসতে পারবে না।
মন চাইলে হাত তুলতে পারবে না। আজকে হরিধ্বনি দেওয়ার সময় হাত তুলতে লজ্জা পাই, এমন একদিন সময় আসবে মন চাইলে আর হাত দুটি তুলতে পারবো না। এই জন্য দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল অঙ্গ অবশ্যই লইতে পারবে না। প্রসাদ পেতে হয় আসন করে। আজকাল অনেক আলোচক সোফায় বসে চেয়ারে বসে ভাগবত পাঠ করেন, এটা শাস্ত্র অনুমোদন করে নাই। সোফায় বসে আবার ভাগবত পাঠ হয় কি করে? তিনি যদি অসুস্থ থাকেন সেটা আলাদা কথা, যে নিচে বসতে পারেন না তাই তিনি সোফায় বা চেয়ারে বসেছেন। কিন্তু যিনি সুস্থ, শরীরে শক্তি আছে, তিনি কেন নিচে বসে পাঠ করবেন না? আসন মানে কি? আমি যদি চেয়ারের মাঝে এইভাবে বসে থাকি তাহলে কি আসন করা হলো? আসন ছাড়া কি করে আপনার সন্তানিক হবে? আসন ছাড়া কি করে আপনার ধ্যান হবে? আসন ছাড়া কি করে আপনার হরিকথা হবে? আসন ছাড়া কি করে আপনি প্রসাদ পাবেন? আসন ছাড়া তো মনের বৈকল্যতা যাবে না, আসন ছাড়া তো মনের স্থিরতা আসে না। আসনটা জীবনে খুব দরকার। ভাবুন, অনুভব করুন, কত লোক আছে যারা পঙ্গু, পানি আছে কি নেই বাবা? আমার পায়ে শক্তি আছে, আমি যদি একটু ভাগবতের পাঠে না বসি, আমি যদি একটু নৃত্য না করি, আমি যদি একটু হেঁটে মন্দিরে না যাই, ভগবান দর্শন না করি, তাহলে আমার আর পঙ্গুর মাঝে পার্থক্যটা কোথায় বাবা? ওমা, কোথায় পার্থক্য? একটা বৃক্ষ এক জায়গায় দাঁড়িয়ে থাকে, চলতে পারে না, রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে। একটা মানুষ, সেও যদি এই দুটো চরণ পেয়ে হরি মন্দিরে না গেল, রাধা মাধবের মন্দিরে না এলো, দর্শন না করলো, তার আর বৃক্ষের মাঝে পার্থক্য কোথায় রে মা? একটা লোক গরিব, জুতো কিনতে পারে না, টাকা নাই, ভগবান দর্শন করতে গিয়েছে মন্দিরে, ভগবানকে প্রণাম দিয়ে কেঁদে কেঁদে বলছে, ঠাকুর এমন জন্ম দিলে একজোড়া জুতা কেনার সামর্থ্য দিলে না, একজোড়া জুতা যে কিনবো এই সামর্থ্যটাই তুমি দিলে না। প্রণাম দিয়ে আক্ষেপ জানিয়েছে, অভিমান দুঃখ জানিয়েছে। ভগবানকে প্রণাম দিয়ে সে যখন গর্ভ মন্দির থেকে নাট মন্দির দিয়ে বের হয়ে যাবে, হঠাৎ সে দেখলো গেট দিয়ে একটা লোক ঢুকছে, হুইল চেয়ারে বসা, সঙ্গে ৩-৪ জন তার গার্ড। লোকটার দুটি পা নাই, হুইল চেয়ারে বসা, তাকে চেয়ারে বসিয়ে ভগবান দর্শন করতে তার চাকরগুলো নিয়ে এসেছে। কিছুক্ষণ তাকিয়ে রইল দরিদ্র লোকটি ওই পাবিহীন লোকটার দিকে, একটু পরে আবার এসে দৌড়ে লম্বা হয়ে প্রণাম দিল গোবিন্দকে। দরিদ্র লোকটি, গোবিন্দ, একটু আগে আমি তোমার কাছে অভিমানের কথা জানিয়ে গিয়েছি, তোমাকে আমি দোষারোপ করেছি যে তুমি এমন জন্ম দিলে এক জোড়া জুতা কেনার টাকা দিলে না। গোবিন্দ, আমি আমার অভিযোগ ফিরিয়ে নিচ্ছি, তুমি আমায় ক্ষমা করে দাও। ঠাকুর, আমার যদি কোনোদিন টাকা হয় আমি তো জুতা কিনে পড়তে পারবো ঠাকুর, কিন্তু এই লোকটার কোটি কোটি টাকা আছে, অত জীবনে কোনোদিন জুতাই পড়তে পারবে না। তুমি আমায় অনেক দিয়েছো ঠাকুর, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে ভুলে গিয়েছিলাম। তুমি তোমায় অনেক দিয়েছো, আমার দুটো চরণ দিয়েছো, আমার দুটো চোখে আলো দিয়েছো, এই দুটো চোখ দ্বারা তোমার এত সুন্দর সৃষ্টিকে আমি দর্শন করতে পারছি, তোমার অভূতপূর্ব অনিন্দময় রূপ দর্শন করতে পারছি, এই কর্ণ দ্বারা তোমার নাম শ্রবণ করতে পারছি, হাত দ্বারা আমি হাতে তালি দিয়ে কীর্তন করতে পেরেছি। আজকে জুতা কেনার টাকা নেই বলে আমি কষ্ট পাচ্ছি, যদি কোনোদিন টাকা হয় আমি জুতো কিনে পড়তে পারবো, কিন্তু এই লোকটা জীবনে কোনোদিন টাকা হলেও আর জুতো কিনতে পারবে না, ওর তো দুটো চরণই নেই। তাহলে চরণহীন মানুষ আর আমার মাঝে পার্থক্য কোথায়? আমি যদি একটু ভাগবতে গিয়ে না বসি, আমি যদি একটু মন্দিরে না যাই, আমি যদি একটু হরিনাম না করি, তাহলে আমার আর পঙ্গু লোকের মাঝে পার্থক্যটা কোথায়? উঁচু স্থানে বসে হরিনাম হরিকথা শুনলে অহংকার এসে যায় হৃদয়ে মাঝে। উঁচু স্থানে বসতকারী ব্যক্তির দিকে কৃপা দৃষ্টি গোবিন্দের কখনো যায় না। এই জন্য যদি আপনি অসুস্থ হন আলাদা, আপনি চেয়ারে বসে হরিকথা শুনবেন, কিন্তু যদি সুস্থ থাকেন, আপনার শরীরে যদি শক্তি থাকে, আপনি আসনে উপবেশন করে হরিকথা শুনবেন, আপনি মাটিতে বসে হরিকথা শুনবেন, আপনি দূরে থাকলে হরিকথা শুনবেন, সাধু সঙ্গটা হবে না, ভক্তের চরণধুলি নেওয়া হবে না, প্রেমালিঙ্গন হবে না। আজকাল নন্দের ছেলে কানু, গোলক বিহারী গোবিন্দ, তিনি গোলক ধাম থেকে নেমে আসেন ভক্তির চরণধুলি মাকার জন্য। আর আমি এত অভিমানী, আমি 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 একটু বসতে পারি না সাধু সঙ্গে,
আমি একটু বসতে পারি না সাধুর নৈকট্যে, আমি একটু প্রেমালিঙ্গন করতে পারি না, আমার এত অভিমান, আমার এত দাম্ভিকতা। স্বয়ং গঙ্গা পর্যন্ত সাধুর চরণধুলি প্রাপ্তির জন্য হাহাকার করেন। তীর্থ যেখানে আমরা যাই পবিত্র হতে, আর তীর্থ অপেক্ষা করেন মহতের চরণধুলি প্রাপ্তির জন্য। প্রমাণ তো ভক্তমাল গ্রন্থে, প্রমাণ আছে বহু প্রমাণ শাস্ত্রে। আমরা দেখতে পাই শবরীর চরণধুলি প্রাপ্ত হয়ে শবরীর চরণ স্পর্শে সরোবরের জল পবিত্র হয়ে গিয়েছিল। আমরা দেখতে পাই অর্জুন যখন নিমন্ত্রণ করতে গিয়েছিলেন রুহিদাস বৈষ্ণবকে যে মুচির কার্য করতে, অভিমান ছিল অর্জুনের মনে যে আমি মুচির বাড়ি যাব। ভগবান তাকে পাঠিয়েছিলেন অভিমান নষ্ট করার জন্য। রুহিদাস তাকে প্রণাম দিয়ে মধ্যাহ্নকালীন সময় গিয়েছে তো বস্ত্র দিয়ে বলেছিলেন একটু স্নান করে আসুন, আজ তৃতীয় পাণ্ডব গোবিন্দের সখা এই কাঙ্গালের কুটিরে একটু শাকন্য ভোজন না করিয়ে আমি দেব না। অর্জুন অবাক হয়ে গেছে, আমি মুচির বাড়ি খাবো। কি আর করা, মাধব পাঠিয়েছেন। সরোবরে গিয়েছেন স্নান করতে, বসন হাতে নিয়ে গিয়ে দেখছেন চামড়া ভেজানো ঘাটির জল। ছি 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 ছি, আমি এখানে স্নান করবো চামড়া ভেজানো ঘাটির জলে? অর্জুন তাকিয়ে দেখছেন ওই জলের মাঝে সুরধনী মা গঙ্গা, পতিত পাবনী মা গঙ্গা এখানে আবির্ভূত হয়ে আছেন। মারে, জগতের এত জায়গা থাকতে মা মুচির বাড়ির চামড়া ভেজানো ঘাটির জলে তুমি কেন? আর কি কোনো জায়গা পেলে না থাকার? পতিত পাবনী সুরধনী মা গঙ্গা বলেছিলেন, অর্জুন সংসারের যত পাপী তাপী লোক আছে ওরা সবাই তাদের পাপ স্নান করে আমার বক্ষে দিয়ে যায়। সবার পাপ গ্রহণ করতে করতে আমি ক্লান্ত হই, আমি মলিন হই। আমি অপেক্ষা করি রুহিদাসের মতো পরম বৈষ্ণবের, রুহিদাসের মতো সাধু যারা, বৈষ্ণব যারা, এমন সাধুর জন্য আমি অপেক্ষা করি চাতক পাখির মতো। ওরা যখন এসে তাদের চরণ আমার বক্ষে রাখে, ওদের চরণ দুলির স্পর্শে আমি পতিত পাবনী সুরধনী গঙ্গা পবিত্র হয়ে যাই। তীর্থ চান মহতের চরণ দুলি, তীর্থ চান সাধুর চরণ দুলি। আর আমি যদি একটু না বসি সাধু সঙ্গে, আমি কৃপাটা পাবো কি করে? এজন্য বসবে। আগামীকাল এত মন্দিরে এত জায়গা আছে, সবাই বসবে, বসার ব্যবস্থা করে দেবেন সবাইকে। সবাই আসন করে বসুন, দুফুটা নয়নের জল দিয়ে যান ভাগবতের চরণে। কিচ্ছু দেওয়ার সামর্থ্য নেই আমাদের। কি দেব? কি দেব? ধন সম্পদ? যে ধন সম্পদের দেবী বৈকুণ্ঠের ঈশ্বরী লক্ষ্মী অনন্তকাল ধরে ভগবানের চরণ সেবা করে বৈকুণ্ঠের ঈশ্বরী যিনি লক্ষ্মী, তিনি যার চরণ সেবা করেন, সেই ভগবানকে কি ধন দেব আমি বাবা? কি সম্পদ দেব তাকে? যে মণি মাণিক্য রত্নের দেবী লক্ষ্মী গোবিন্দের চরণে সতত থাকেন, তাকে কি ধন দেব আমি? কি আছে আমার তাকে দেয়ার? সবকিছুই তো জগতে তার। মনে রাখবেন, ভগবানের জগতে সকল কিছুই আছে, ভগবান সকল কিছুর মালিক। কিন্তু ভগবান একটা জায়গায় খুবই কাঙ্গাল, একটা জায়গায় তিনি খুব গরিব। ভগবানের কাছে সব আছে রে মা, ভগবানের কাছে প্রেম নেই। ওই প্রেমটা গোবিন্দের পরিচয়। আর এই প্রেমটা মনে রাখবে, এই ভক্তিটা ভগবানের কাছে নাই। এই প্রেম ভক্তি আছে কেবল একমাত্র ভক্তের কাছে, সাধুর কাছে। ও মা, কোন পুষ্পকে যদি বৃন্তচ্যুত করে বাড়িতে এনে বেষ্টন করো, মধু পাবে। পুষ্পের যদি ভাষা থাকতো, পুষ্প বলতো আমাকে কষ্ট দিচ্ছ কেন? এভাবে মধু পাওয়া যায় না। আমার মধু পেতে গেলে মধু চক্রে যাও। মধুকরের আমার নিকট থেকে মধু লুট করে নিয়ে গেছে। পুষ্প কি বলে? মধুকর যারা, মৌমাছি যারা, আমার কাছ থেকে মধু নিয়ে চাকের মাঝে, চক্রের মাঝে সঞ্চয় করে রেখেছে। ওই মধু চক্রে গেলে মধু পাবে। এমনিতে পুষ্প যদি
বৃন্তচ্যুত করে বাড়িতে নিয়ে এনে পেষ্টন করো, মধু পাবে না। গোবিন্দ বলছেন প্রেম মধু পেতে চাও, কিন্তু এই প্রেম মধু আমার কাছে নাই। জগতে প্রেমিক ভক্ত যারা, সাধু যারা, ওরা আমার নিকট থেকে সকল প্রেম মধু লুট করে নিয়ে গেছে। তাই তোমরা প্রেম পেতে চাইলে, ভক্তি পেতে চাইলে সাধুর কাছে যাও, বৈষ্ণবের কাছে যাও, সাধু সঙ্গে যাও। সাধু সান্নিধ্যে গিয়ে বসো, বৈষ্ণব সান্নিধ্যে গিয়ে বসো, সাধুর সঙ্গে গিয়ে একটিবার প্রেমালিঙ্গন দাও। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। দর্শনের সঙ্গে সঙ্গে চিত্ত পবিত্র হয়ে যায়। এই চিত্তের যত ময়লা আবর্জনা আছে, সাধু দর্শনের সঙ্গে সঙ্গে পবিত্রতা এসে যায় রে মা। গঙ্গা স্নান করলে, তীর্থে গিয়ে স্নান করলে, গঙ্গায় স্নান করলে সেই ব্যক্তিটা কেবল পবিত্র হয়। গঙ্গায় গিয়েছেন আপনি, তীর্থে গিয়েছেন, স্নান না করলে আপনি পবিত্র হবেন না। কিন্তু সাধু দর্শন করার সঙ্গে সঙ্গে কোটি কোটি গঙ্গা স্নানের ফল হয়ে যায়। সাধু দর্শনের সঙ্গে সঙ্গে আপনার চিত্ত পবিত্র হয়ে যায়, মন পবিত্র হয়ে যায়। এত সুযোগ পেলেন, তাই 7টা দিন ভগবানকে দিয়ে দেন, সাধু সঙ্গে দিয়ে দেন। ও মা, যারা আমরা এসেছি তারা তো আসবোই, বাকি সবার কাছে আবেদন জানাবো যে এই সুযোগটা আর পাবো না রে মারে। আগামী বছর এই কলস কাঠিতে রাধা মাধব থাকবে, আমার জায়গায় অন্য কেউ এসে হয়তো বসবে, কিন্তু আপনি যে শ্রোতার আসনে থাকবেন তার নিশ্চয়তা আপনি দিতে পারবেন না। আমার আপনার কখন যে কার জীবনের বেলা ডুবে যায় কেউ সেটা বলতে পারে না। ঝড় বৃষ্টির দিন দুর্দিন নয় রে বাবা, যে দিনটা মানুষ সাধু সঙ্গ ব্যতীত কাটায়, যে দিনটা মানুষ কৃষ্ণ ভজন ব্যতীত কাটায়, যে দিনটা মানুষ হরি ভজন ব্যতীত, কৃষ্ণ নাম গুরু কীর্তন করা ব্যতীত কাটায়, সেই দিনটার মতো দুর্দিন জগতে আর কিছু নেই। ভক্তিহীন মানুষের মতো দরিদ্র জগতে কেউ নেই, প্রেমহীন মানুষের মতো দরিদ্র কাঙ্গাল জগতের বুকে আপনি কাউকে খুঁজে পাবেন না। এজন্য প্রেম একমাত্র সাধুর নিকটে, সাধুর কাছে বসতে হয়। যদি হতে পারো নিচু তবে পাবে কিছু, নিচু না হলে কিচ্ছু পাওয়া যায় না। উঁচু আসনে বসে প্রেম পাওয়া যায় না। মনে রাখবে, ভগবান বেশ্যাকে কৃপা করেন, ভগবান মাতালকে কৃপা করেন। বেশ্যাকে কৃপা করেছেন লক্ষ্যহীরা বেশ্যা, মাতালকে কৃপা করেছেন জগাই মাদাই, অকাদ্য কুকাদ্য গ্রহণকারীকে কৃপা করেন চাপাল গোপাল কৃপা করেছেন, সবাইকে কৃপা করেন। কিন্তু অভিমানী, অহংকারী, উঁচু আসনকারী ব্যক্তিকে ভগবান কৃপা করেন না। এই জন্য সব জায়গায় তোমার আসন থাকতে পারে, কার বাড়িতে চেয়ার নেই, কার বাড়িতে উঁচু আসন নাই, কিন্তু যখন ভগবানের বাড়ি আসবে, মন্দিরে আসবে, তখন তোমার আমার সবার একটাই পরিচয়, আমরা সবাই কৃষ্ণ দাস। তখন তুমি তালুকদার কিনা, শাহ কিনা, চৌধুরী কিনা, প্রিন্সিপাল কিনা, চেয়ারম্যান কিনা, মেম্বার কিনা, এটা তোমার পরিচয় না। প্রবাসক কিনা, গোস্বামী সন্তান কিনা, ব্রাহ্মণ সন্তান কিনা, এটা তোমার পরিচয় না। এই জায়গায় তোমার একটাই পরিচয়, গোবিন্দ আমি কেবল তোমার সেবক, তুমি কেবল আমার, আর আমি কেবল তোমার। এই পরিচয় নিয়ে যদি কেউ বসতে পারে, এই জায়গায় জীবন ধন্য হয়ে যাবে। ভুলে যাও এই 2.5 ঘন্টার সময় আমি ব্যবসায়ী না, আমি চাকরিজীবী না, আমার স্ত্রী নাই, আমার স্বামী নাই, আমার পুত্র নাই, আমার কন্যা নাই, আমার কেউ নাই। আমি জগতে যেভাবে একা এসেছিলাম, জগৎ থেকে যেভাবে যাব একা, সেই ভাব নিয়ে এই জায়গাটাতে বসো। আর কেঁদে কেঁদে জানিয়ে যাও, গোবিন্দ যেদিন সবাইকে ছেড়ে একটা অন্ধকার জগতে একা একা যাত্রা করবো, ভাই বন্ধু আত্মীয় স্বজন যেদিন আমায় ঘিরে থাকবে, কেউ যেদিন দেখবে না, প্রাণ পাখিটা এই পিঞ্জিরা ছেড়ে উড়াল দেবে, ভবের ঘাটে গিয়ে যেদিন দাঁড়াবে, হে গোবিন্দ অন্তত সেই দিন তুমি তোমার চরণ তরিটা নিয়ে এসো আমার জন্য। তোমার হাতে যেন সেদিন বইটা দেখতে পাই গোবিন্দ। সেদিন তুমি ভবের ঘাটের কান্ডারি, ভব নদীর কান্ডারি, মাঝি হয়ে শ্রী গোবিন্দ হাতে বইটা নিয়ে চরণ তরিবে আসিও আমাকে তুলে নেওয়ার জন্য। তুমি সেদিন আসিও আমার পতিত পাবন পরম দয়াল শ্রী
দিও দেখা। এইভাবে যখন আকুতি জানাবে ভাগবতে, এইভাবে যখন নয়নের নীরে ভাগবতের চরণে, ভাগবত মানে স্বয়ং গোবিন্দ, স্বয়ং ভগবান অঞ্জলি দিয়ে যাবে, দেখবে এই জায়গাতে একদিন না একদিন কৃষ্ণ দর্শন হয়ে যাবে। এজন্য ভগবানের কাছে অভিমান হারা হয়ে আসবো। দুর্যোধন অর্জুনকে ভগবান নিমন্ত্রণ দিলেন, আর ভগবান আসন রাখলেন একটা পিছনে, মস্তকের পিছনে রাজ সিংহাসন, আর নিচে একটা আসন রাখলেন। আজ আমরা এই পর্যন্তই রাখছি। দুর্যোধন আর অর্জুন আসতে থাকুন। আগামীকাল আমরা ওই জায়গা থেকে লীলা শ্রবণ করব, যে জায়গায় আজকে লীলা শেষ করছি। সবার অবন্তুকে মঙ্গল হোক, সবার কল্যাণ হোক। আমার এই ভাগবতীয় কথা আস্বাদন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়েছে। কোন বাক্য, কোন শব্দ চয়ন যদি আপনাদের মনে কষ্টের সঞ্চার করে, আমাকে অধম জেনে মার্জনা করবেন। গৌর হরির কৃপা হলে, রাধা মাধবের কৃপা হলে, আপনাদের আশীষ হলে আগামীকাল এই আসনে উপবেশন করে যেখানে শেষ করছি